আল্লাহ পাকের কিয়ামতের ময়দান খানা এত কঠিন ময়দান হবে, এত কষ্টের ময়দান হবে। মিসকাত শরীফের মধ্যে পাওয়া গেছে ওই কিয়ামতের ময়দানেতে প্রত্যেকটা ছেলে মেয়েকে খালি গায়ে খালি পায়ে উলঙ্গ অবস্থাতে আল্লাহ পাক পাশাপাশি জায়গাতে রেখে দেবে, মাথা মাথা কুকুতে সূর্যকে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ নবী পাক বিবি আম্মা জানাইজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ চূড়ান্তে যাও জামিয়াতিল জুরুবাতুহুম ইলা বাদিহি, বুতুল কিয়ামতের ময়দানে কি ছেলে মেয়েরা একে অপরকে লক্ষ্য করে দেখতে থাকবে। ছেলে মেয়েরা উলঙ্গ অবস্থা থেকে একে অপরকে দেখতে পাবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেছিল, আল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষকে ওই কিয়ামতের ময়দান খানা এত কষ্টের ময়দান হবে। ওই ময়দানে একটা ছেলে একটা মেয়ে কখনো এত সময় পাবে না। আমার পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, আমার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমার পাশে বাপ দাঁড়িয়ে আছে, আমার পাশে মা দাঁড়িয়ে আছে, আমার পাশে বোন দাঁড়িয়ে আছে, আমার মাঝে স্ত্রী দাঁড়িয়ে আছে, আমার মাঝে স্বামী দাঁড়িয়ে আছে গো। ওই ময়দানে এতটুকু সময়টা কেউ পাবে না। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, সুনানে তারিখের মধ্যে পাওয়া গেছে ওই কিয়ামতের ময়দানে থেকে আল্লাহ নবী তুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলে দিয়েছেন, এই কঠিন কিয়ামতের ময়দানে চতুর্দিক থেকে নফসে ইয়া নফসে ইয়া নফসে ওই চিৎকার একটা আওয়াজ হবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দেবেন, ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার কাছে আছেন, হাবিব আপনি আমার নিকটে আসুন। আমি আল্লাহ যে আপনার জন্য একটা চেয়ার তৈরি করেছি, মাকামে মাহমুদ আসিয়া মাসাকাম মাকামুম মাহমুদ। হাবিব আমি আল্লাহ আপনার জন্য যে চেয়ারটা তৈরি করেছি, চেয়ারটাতে বসুন 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 বসুন। আর হাবিবুল্লাহ চেয়ারটার নিকটে গিয়ে চেয়ারের উপর বসবি না বসবি না বসবি না। আল্লাহ পাক বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো কিয়ামতের ময়দানে নফসি নফসি করে কি হবে কি হবে করছে। আল্লাহ আমি হাবিবুল্লাহ ওই চেয়ারে বসে আরাম করতে পারবো না। আরাম হবে না, সুবহানাল্লাহ, আরাম হবে না, সুবহানাল্লাহ। আমায় দিবি নবীর ভালোবাসার কাছে বুঝি বিরক্ত হবে না, বিরক্ত হওয়ার কি? মাশাআল্লাহ, আল্লাহ বেশি রাখতে ব্যাপার না, হ্যাঁ না কি সুন্দর লাগছে। আরে ভাই আমি একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি একটা কথা কিরাই বলে থাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি নবী আমার হাদিস বলে যে আলেমটা ওই আলেমটা জবান আমি নবী আমার নিজের জবান হয়ে যায়। যে আলেম আমার হাদিস জবান উচ্চারণ করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই আলেমের জবান দেন আমি নবী তোমাদের শোনাচ্ছি, একবার জড়িয়ে সুবহানাল্লাহ। সেই নবীর সাথে নবীর ভালোবাসার কথা বলতে আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী মাকামে মাহমুদে বসবো না। আল্লাহ যে সুন্দর আরামের জান্নাত আমাকে দিয়েছিল বসবো না। আমি নবী কিয়ামতের ময়দানে ঘোরাঘুরি করব, সঙ্গে পাবো, চিৎকার করা উম্মতের ভিতরে কে যেন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিবুল্লাহ আপনার একবার উম্মত দিখার ওখানে ফেরেশতারা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যায়। হুজুর যা কখনো দেখবো আদম সাফিউল্লাহ
চিৎকার করে বলে যাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো দেখবো ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার করে যাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন দেখবো কখন আমি নবী দেখতে পাবো, কখন আমি নবী দেখতে পাবো। ইসমাইল সাবিউল্লাহ চিৎকার করে বলে যাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখতে পাবো। ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে বলেছে কখন আমি নবী কিয়ামতের ময়দানে দেখতে পাবো। যে ঈসা মুহাম্মদ চিৎকার করে বলে যাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কিয়ামতের ময়দানে আমি নবীকেই প্রত্যেক নবীরা সব ব্যাপারে নেতা ঝান্ডাটা ছড়িয়ে দেবে একবার জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আমি নবীকে ধরিতে মুসলমানের ছেলেরা নজন তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ানেরা আল্লাহ নবী জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলে দিয়েছেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন কারো কথা শুনবে না আমি নবী দৌড়ে 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 আল্লাহ পাককে বলবো আল্লাহ ওকে মাফ করে দেন। আল্লাহ কি বলবো আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু খাতিরে গুনাহগারদের মাফ করে দিতে থাকবে, গুনাহগারদের মাফ করে দিতে থাকবে। আমি নবী দেখতে পাবো গোটা কিয়ামতটা থেকে আমি নবী আমাকে চিৎকার করে ডাকাডাকি করছে। আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে দেখতে পাবো আমার গুনাহগার উম্মতের কষ্টগুলো আমি নবী দেখতে 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 আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের কষ্টগুলো দেখতে দেখতে সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতে জামা দিয়েছিল আমি নবী আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতি জুতা দিয়ে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মতদের কষ্টগুলো দেখার সাথে সাথে আমি নবী সহ্য না করতে পেরে আমি নবী আমার জান্নাতি জুতা খানা আমি নবী আমার জান্নাতি জামা খানা সঙ্গে সঙ্গে খুলে ফেলবো, খুলে ফেলে কি করবো খালি গায়ে খালি পায়ে দৌড়ে 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 ওই মাতানে মামুনের নিকটে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জমিনে সিজদাতে পড়ে যাব। আল্লাহ নবী দুরজানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলে দিয়েছেন আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি কান্না কাটি শুরু করে দেব, কান্না কাটি শুরু করে দেব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান্নাকে তো আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আমি রাসূলুল্লাহর কান্না দেখে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমতের ঝলক মেরে বললেন আই আমার হাবিব আল্লাহ শুনুন ইয়ারফাউ রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়ারফাউ রাসাকা ইয়া মুহাম্মদ। ও যুবকেরা আল্লাহ নবী তুল জাহানের
বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলেন আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে আমি নবী আমাকে আল্লাহ পাক ডাকতে বলবেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করুন। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিয়ে বলতে থাকবে আয় আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করুন, আপনি যেটাই বলবেন আমি আল্লাহ সেটাই কবুল করব। আপনি মাথা উঁচু করুন, আমি আল্লাহ কথা দিলাম আপনি যেটাই বলবেন আমি আল্লাহ সেটাই কবুল করব। ও যুবকেরা, আল্লাহ নবী দুজনের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবী আমার মাথা কানা উঁচু করে সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ পাক আমি কোনো কিছু চাই না, আল্লাহ পাক আমি কোনো কিছু চাই না, আল্লাহ আমি আখির জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের নাজাত চাই। আরো করে বলবেন হাদিস শরীফের মধ্যে তাই লেখা আছে ওয়াযালিকা ইয়াদখুলুল জান্নাতা ফিল উম্মাতি সাবিনা আলফিন। হাদিস শরীফের মধ্যে তাই পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে তাই লেখা আছে আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ নিজের মুখে বলে দিয়েছেন আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত প্যার করে, এত মহব্বত করেন। একটু মহব্বত তকবীরটাও দেখে না রে তাকবীর, আরো করে দাঁড়ারে তাকবীর। মুসলমানের ছেলেরা নৌজন দোয়া হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন আমার আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, এত প্যার করে, আমি রাসূলুল্লাহ আমার চোখের পানিকে বন্ধ করার জন্য আল্লাহ পাক বলেছেন আয় আমার হাবিব আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন না। ও আমার হাবিব আমি আল্লাহ আপনার খাতিরে কিয়ামতের ময়দানে ৭০,০০০ গুনাহগার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ আমাদের কবুল করে দেন আল্লাহ। আর ওটা কি হয়েছে কথা তো শুনতেই পাচ্ছেন, হাইটে না বলে এটা অসুবিধা আছে নাকি? কথা কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, কথা শুনতে পাচ্ছেন এটাই যথেষ্ট। আলো নাই কি হয়েছে অসুবিধা একটু হয়েছে, অসুবিধা হয়েছে কিন্তু মাশাআল্লাহ, কিন্তু মাশাআল্লাহ ব্যবস্থাপনা সবকিছু করে রেখে দিয়েছে। কথাগুলো কমিটির ছেলেরা ব্যবস্থাপনা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।